নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। চলে এলাম ন্যাশনাল মিউজিয়ামে। ওই কলকাতায় যেমন ইন্ডিয়ান মিউজিয়াম আছে, ঢুকতেই এই টেম্পল চ্যারিয়েটটা পড়লো, বিশাল বড়। আর এই বাইরেও অনেক কটাই আর্টিফ্যাক্টস আছে আপনার মেন এই বিল্ডিংয়ে ঢোকার আগে। তো এটা কিন্তু আয়তনে ইন্ডিয়ান মিউজিয়ামের থেকে অনেক বড়। অনেক কটা ফ্লোর আছে আর প্রচুর মানে প্রচুর গ্যালারি যাকে বলবো। এত আর্টিফ্যাক্টস আছে, সত্যি বলতে কি একদিনে এখানে পুরোটা দেখাও পাপ, মানে পসিবল নয়। আপনি যদি জাস্ট দৌড়ে দৌড়ে এক একটা রুমে বা এক একটা গ্যালারিতে ঢুকে চলে আসেন, সেটা আলাদা ব্যাপার। তো এইখানে কয়েকটা জিনিস যেটা দেখছিলাম আমাদের ইন্ডিয়ান মিউজিয়ামে দেখিনি কলকাতায়। দেখুন এই আর্টিফ্যাক্টসটা, এই আপনার আইডলটার সামনে একটা গ্লাস আছে, ওই গ্লাসের উপর খুব সুন্দর ইনফরমেশন আপনার ডিজিটাল ডিসপ্লে আসছিল। খুব সুন্দরভাবে এইটা ডিসপ্লেড, মানে এত সুন্দর লাগলো এই আপনার এই শোকেসিংটা, আমার খুব ভালো লাগলো। স্পেশালি এটা এক একটা মানে আইডল মূর্তি কি জন্যে, দেখুন এটা যেমন সরস্বতীর মূর্তি, মানে হয়তো না জানলে এইরকম ভালো করে ডিসপ্লে না থাকলে জানা যেত না। কিন্তু অনেক জায়গায় আপনি ওই হেডসেট নিয়ে নিতে পারেন ভাড়া করে, ওইখানে নাম্বার আছে, গিয়ে ওই নাম্বারটা প্রেস করলে ওটার ব্যাপারেও জানতে পারেন। তো সত্যি বলতে কি আপনার এখানে যেমন সংখ্যায় গ্যালারি আছে আর যটা ফ্লোর আছে, নয় করেও মিনিমাম যদি ভালো করে দেখতে হয় 3-4 দিন লেগে যাবে। তো আমাদের হাতে তো সময় খুব একটা ছিল না। ফার্স্ট হাফে গেছিলাম, আপনাদের মনে আছে কিনা লাস্ট দুদিন দেখছেন, আমরা ফার্স্টে গিয়েছিলাম রাষ্ট্রপতি ভবন মিউজিয়ামে। তো ওটাও বেশ ভালোই দেখেছি, দুটো ভিডিও আছে, লাস্ট দুদিন দিয়েছি। তো আজকে চলে এসেছি ন্যাশনাল মিউজিয়ামে। এখানে দেখুন সেই ডিফারেন্ট সিভিলাইজেশন, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, যেগুলো ওই ছোটোবেলায় হিস্ট্রি বুকে, টেক্সট বুকসেই দেখতে পেয়েছিলাম। তো ছেলের জন্য ভালোই। তো আমরা এখানে এখন দেখছি এই জিনিসগুলো, এগুলো টয়স, ওই সিভিলাইজেশনে যেগুলো আপনার এক্সক্যাভেট করে পেয়েছিল, এখানে খুব সুন্দর করে ডিসপ্লে। এক একটা গ্যালারি কিন্তু যেহেতু ন্যাশনাল মিউজিয়াম বলে কথা, ন্যাশনাল ইম্পর্টেন্স রাখে, তো খুব সুন্দর, মানে এখানে ডিসপ্লেরেও মানে খুব সুন্দরভাবে ডিসপ্লে, যেটা বলতে চাইছিলাম। আমাদের অবশ্য ইন্ডিয়ান মিউজিয়ামও খুব সুন্দরভাবেই সাজানো গোছানো। তো এখানে আর্টিফ্যাক্টস প্রচুর, মানে খুব মূল্যবান। কয়েকটা তো দেখুন, কয়েকটা জিনিস তো হয়তো এক্সক্যাভেশনে ভেঙে গেছে, বা আগেও সেঞ্চুরিস আগে অনেক ডাইনেস্ট্রি হয়তো ভাঙার চেষ্টা করেছে। তো এই দেখুন, এটা হলো ওই সাঞ্চি স্তূপার কিছু পার্ট এখানে নিয়ে আসা হয়েছে, খুব সুন্দর দেখলাম। আপনারাও দেখুন, মানে আগে তো মা, বাবা, পাপিয়া, ইয়াস সবাই মিলে আমার সঙ্গে দেখছিল, কিন্তু অনেকক্ষণ পরে একটু হাঁপিয়ে গেছিল। তো এখানে অনেক চেয়ারও আছে, চাইলে আপনি ওই রেস্ট নিতে পারেন বসে। ভেতরটা তো পুরোটাই এয়ার কন্ডিশন, ম্যাক্সিমাম গ্যালারি। আর আমরা স্পেশালি আজকে একদিনটাই পেয়েছি দিল্লি ঘোরার। দিল্লিতেও আগে অসংখ্যবার এসেছি, তো ভাবলাম বাইরেও তো অনেক প্রচুর রোদ, তো না হয় ইন্ডোসি ঘোরা যাক। তো এই লাকিলি রাষ্ট্রপতি ভবন, ডাইরেক্টলি রাষ্ট্রপতি ভবনটা তো পেলাম না, অ্যাটলিস্ট ওর মিউজিয়ামটা পেলাম। তো এই মিউজিয়াম দেখা হলো, আর ভাবলাম এই ন্যাশনাল মিউজিয়ামটাও, আমার খুব ইচ্ছে এইরকম মিউজিয়াম থাকে, এরকম মিউজিয়ামে আসার। তো সেই জন্যই চলে এলাম ভেতরে, ভালো করে দেখতেও পাবো। দেখুন, আপনারাও দেখুন, আশা করি ভালো লাগবে।
কেমন লাগছে অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন। এখানে দেখুন একটা বিশাল বড় আইভারির উপর কাজ করা, অপূর্ব সুন্দর। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওটা। আর যেমন একদিনে এই পুরো এন্টায়ার মিউজিয়ামটা দেখা সম্ভব নয়, তাই জন্য আর আমি এই ভিডিওটাও মানে একদিনেই কভার শেষ করতে চাইলাম না, তাই জন্যে আরেক দিনের জন্য রেখে দিচ্ছি কালকে। এ দেখুন এই হারাপ্পা ডাইনেস্টি মোস্ট প্রবলি এরকম দেখেছি। আর এখানে ওই এক একটা আপনার স্টার সাইন্সের ওপর এক একটা এরকম স্কাল্পচার্স ছিল, খুব সুন্দর। যাই হোক, আজকে এখানেই রাখলাম। কালকে নেক্সট ভিডিওটা এই ন্যাশনাল মিউজিয়ামের উপর নিয়ে আসবো। ভালো লাগলে অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। ভালো থাকবেন।